নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, মেলেনি সরকারি আর্থিক বরাদ্দ, যার জেরে এবারে রায়গঞ্জ সংশোধনাগারে হচ্ছে না দুর্গাপুজো। পুজো না হওয়ায় আধিকারিক, রক্ষী বাহিনী থেকে শুরু করে বন্দীদের মন খারাপ। রাজ্যের সমস্ত সংশোধনাগারে সরকার আর্থিক বরাদ্দ করলেও শুধুমাত্র রায়গঞ্জ সংশোধনাগারকে আর্থিক বরাদ্দ করা হলো না কেন, এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, 5টি দিন উৎসবে মেতে ওঠেন সমস্ত মানুষজন, কিন্তু সংশোধনাগারের বন্দীরা এই উৎসবে আনন্দে মেতে উঠতে পারেন না। সে কথা মাথায় রেখে উৎসবের দিনগুলোতে যাতে বন্দীরা পুজোয় আনন্দে মেতে ওঠেন, সেই কারণে সরকারিভাবে সংশোধনাগারে পুজো শুরু হয়। পুজোর কটা দিন সংশোধনাগারে ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে প্রতিটি পুজো কমিটিকে 85,000 টাকা আর্থিক অনুদান দিয়েছে। রায়গঞ্জ সংশোধনাগারে দুর্গাপুজো করতে 1 লক্ষ টাকা খরচ হয়। বিগত 2 বছর রায়গঞ্জ সংশোধনাগারে দুর্গাপুজো হয়েছে, কিন্তু এবছর রাজ্য কারা দফতরে 1 লক্ষ টাকা দাবি করে রায়গঞ্জ সংশোধনাগার কর্তৃপক্ষ। কিন্তু কারা দফতর সেই টাকার বিষয়ে কোনো মতামত না জানানোয় এবারে পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ সংশোধনাগার কর্তৃপক্ষ। এই বছর হচ্ছে না। কেন হচ্ছে না? এই বছর আমাদের কিছু ফান্ডিং প্রবলেম থাকার জন্য এটা আমাদের হায়ার অথরিটি বলতে পারবে। আচ্ছা, এই বছর হচ্ছে না, এটা আমি বলতে পারবো। বাঙালির পুজো না হলে একটু সামান্য মন খারাপ থাকে। একদিকে বাড়ির লোককে, হ্যাঁ, এদিকে আমরা তো এখানে 24 ঘন্টায় থাকি, ভেতরে পুজো হলে সেটা আমাদের হয়, তবে ভেতরে ওদের জন্য বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পুজোটা কোথায় হবে? পুজোটা হলে ভেতরেই এইখানে তো একটা কয়েকদিনের একটা আনন্দের বিষয়, তারা এখানে একটা হ্যাঁ, ওদেরই উদ্যোগ হতো, ওদেরই পার্টিসিপেট। হ্যাঁ, আমাদের তত্ত্বাবধানে। অন্যান্য জেলে তো হচ্ছে। হ্যাঁ, ফান্ডটা কেন এরকম হলো? সেটা আমার হায়ার অথরিটি বলতে পারবে। একটা যে অনুদান দেয় ওটাও কি পাচ্ছেন? ওটাও পাচ্ছেন না। পুজোর 4টা দিন আমাদের এই একটা ব্যবস্থা করা হচ্ছে, বিশেষ কোনো খাওয়া দাওয়া আনন্দে রাখার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, তিনি কারা মন্ত্রীর সাথে যোগাযোগ করবেন, মন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন বলে আশাবাদী। না, এটা আমি আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম, আর আমি কারামন্ত্রীর সাথে কমিউনিকেট করার চেষ্টা করলাম। সামহাও ওনার মোবাইল সুইচ অফ পাচ্ছি আমি আবার ওনার সাথে সম্পর্ক করব আর ওনাকে এই ব্যাপারটা জানাবো। আমি আশা রাখি উনি খুব তৎপরতার সহিত যাতে পুজো হয়, তার ব্যবস্থা উনি করবেন। তৃতীয় ধাপে রবিবার উত্তর দিনাজপুর জেলায় ভার্চুয়ালি একগুচ্ছ পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় ছিল রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো। এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি মাধ্যমে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন, যাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন পুজো কমিটির সদস্যরা। এদিন অরবিন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে স্থানীয়ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার মোহাম্মদ সানা আখতার, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। আজকে আমাদের এখানে থার্ড ফেজে এটা থার্ড প্রোগ্রাম হয়েছে, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উত্তর দিনাজপুর জেলাতে দুটো পুলিশ ডিস্ট্রিক্টে 20টা পূজা কমিটি ওপেনিং করেছেন। একটু আগে আপনারা দেখলেন ভার্চুয়াল এটা ইনগ্রেশন হলো। সেখানে আমাদের জেলা স্তরীয় প্রোগ্রাম, ব্লক লেভেলে যেখানে ছিল সকল মন্ত্রী থেকে শুরু করে এমএলএ, আমাদের জেলা পরিষদ মেম্বার, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ডিএম, এসপি, বিডিও, আইসিওসি সমস্ত লোকজন উপস্থিত ছিল। সেটা ম্যাডাম নিজেই इंट्रैक्शन भी करेছে। समस्त उपभोक्ता যারা আছে, যারা ক্লাব কমিটি, পূজা কমিটি, সকলকে ম্যাডাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছে। আমরা भी জেলা প্রশাসন পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি কি ওরা যেভাবে প্রশাসন সঙ্গে দাঁড়িয়েছে রাজ্য সরকারের পাশে। শারদোৎসবে মেতেছেন মানুষজন।
আর 3 দিন বাদেই দেবীর বোধন। ফলে গ্রাম থেকে শহরে আনন্দের আবহ। এই আবহে প্রতিবারের মতো এবারেও বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করল মুক্তির কান্ডারি নামের রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার রায়গঞ্জ শহরের সুদর্শনপুরে নিজেদের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তির কান্ডারির সম্পাদক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, উৎসব সবার, আনন্দ সবার। এই বার্তাকে সামনে রেখেই বস্ত্র বিতরণ করা হলো। মূলত প্রত্যন্ত এলাকার মানুষজনের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এই কর্মসূচি চলবে 3 দিন ব্যাপী। রায়গঞ্জ মুক্তির কান্ডারির উদ্যোগে উৎসব সবার, আনন্দ সবার এই বার্তাকে পৌঁছে দিতে গত কয়েক বছর ধরেই আমরা এই উৎসবের আনন্দটাকে ভাগ করে নিই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। তো সেই কাজকে আমরা আজকে সামনে রেখেছি। শারদ উৎসবকে সামনে রেখে রায়গঞ্জ মুক্তির কান্ডারির উদ্যোগে আমরা 1000 মানুষের মধ্যে পোশাক বিতরণের একটা কর্মসূচি রেখেছি এবং শুধুমাত্র প্রান্তিক অঞ্চলে যেখানে বিভিন্ন মানুষ পৌঁছতে পারে না, যেখানেকার মানুষ নতুন পোশাক কিনতে পারে না, শুধুমাত্র সেই অঞ্চলের মানুষকে গত 1 মাস ধরে আমরা বাছাই করেছি এবং তাদের হাতে স্লিপ দিয়ে এসেছি এবং আজকে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নতুন পোশাক তুলে দিচ্ছি। এভাবেই আমাদের আগামী আরও 3 দিন কর্মসূচিটা এগিয়ে যাবে। পুজোর আনন্দে মেতে উঠেছেন আপামর মানুষ। মহালয়ার পর থেকেই একের পর এক পুজোর উদ্বোধন হচ্ছে সর্বত্র। রবিবার রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী চৈতালি ক্লাবের পুজোর উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল, পায়েল মণ্ডল সহ অনেকেই। এই উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে তাদের পুজো 58তম বর্ষে পদার্পণ করলো। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক। আজকে চৈতালি ক্লাবের 58তম দুর্গাপুজো শুভ উদ্বোধন হয়ে গেল। আজকে আমার সাথে ছিলেন রায়গঞ্জের পৌরসভার পৌর প্রশাসক সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয়, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, রয়েছেন ওয়ার্ড কোঅর্ডিনেটর 20 নম্বর ওয়ার্ডের বান্টি, পায়েল মণ্ডল রয়েছেন। আজকে আমরা সবাই মিলে এখানে প্রথমে এসে আমরা এখানে আদিবাসী নৃত্য আয়োজন করা হয়েছিল, তারপর উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আজকে এই পুজোর শুভ সূচনা হলো। আজকে খুব সুন্দর পুজো হয়েছে, থার্মাকল দিয়ে পান্ডাল সুসজ্জিত হয়েছে, মায়ের প্রতিমাও খুব ভালো হয়েছে। আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জবাসীকে আবেদন করব, আপনারা চৈতালি ক্লাবে অবশ্যই আসবেন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।